আমি একটা যুদ্ধের দল পাঠিয়েছি সেই পারস্য নেহাবন্দে। সেই জায়গায় মুসলমানরা ইসলামের পক্ষ নিয়ে কালেমার পতাকা উড্ডীন করবার জন্য সেই জায়গায় পারস্য নেহাবন্দে যুদ্ধ করছে। বক্তব্যের মাঝখানে এই যে বললেন, হে সারিয়া, পাহাড়ের সঙ্গে মিশে যাও, অনেক উচ্চ কণ্ঠে বললেন, বড় আওয়াজ করে বললেন। এই বিষয়টা সাহাবায়ে কেরামদের মধ্যে একটা কৌতূহলের জন্ম দিল। ওমর মসজিদে নববীতে বসে খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। হঠাৎ করে তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, যার বাংলা অনুবাদ হলো, হে সারিয়া, পাহাড়ের সঙ্গে মিশে যাও, হে সারিয়া, পাহাড়ের সঙ্গে মিশে যাও। বক্তব্যের মাঝখানে এই যে বললেন, হে সারিয়া, পাহাড়ের সঙ্গে মিশে যাও, অনেক উচ্চ কণ্ঠে বললেন, বড় আওয়াজ করে বললেন। এই বিষয়টা সাহাবায়ে কেরামদের মধ্যে একটা কৌতূহলের জন্ম দিল। হযরত ওমর যখন জুমার নামাজ পড়িয়েছেন, নামাজের পরে তখন সাহাবীদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল, কি ব্যাপার? বক্তব্যের মধ্যে হযরত ওমর এই কথা কেন বললেন, হে সারিয়া, পাহাড়ের সঙ্গে মিশে যাও? কেউ জিজ্ঞেস করবার সাহস পায় না। হযরত ওমরের এতটা রাগ ছিল, এতটা তিনি রাগী মানুষ ছিলেন, কেউ তাকে জিজ্ঞেস করবার সাহস পায় না। কিন্তু একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত আব্দুর রহমান ইবনে আউফ। নাম কি ছিলেন? আব্দুর রহমান ইবনে আউফ নামে একজন সাহাবী ছিলেন। তার সাথে হযরত ওমরের সখ্যতা ভালো ছিল, সম্পর্ক ভালো ছিল। তিনি নামাজের পরে কৌতূহল নিয়ে হযরত ওমরের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া আমিরুল মুমিনিন। সেই সময় হযরত ওমর খলিফা ছিলেন। বললেন, ইয়া আমিরুল মুমিনিন, কি ব্যাপার? আপনি খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, বক্তব্য দিতে দিতে এক পর্যায়ে কথা কেন বললেন, হে সারিয়া, পাহাড়ের সঙ্গে মিশে যাও? আবার এই আওয়াজটা করেছেন অনেক উঁচু আওয়াজে, এই কথাটা বলেছেন অনেক উঁচু আওয়াজে, এটা কেন করলেন? এই কথা বলার পরে, প্রশ্নটা করার পরে হযরত ওমর বললেন, শোনো আব্দুর রহমান, আমি যখন এই মসজিদের নববীর মেম্বারে বসে খুতবা দিচ্ছিলাম, হঠাৎ করে বুঝতে পারলাম, দেখতে পেলাম, এই মক্কা থেকে নিয়ে, মদিনা থেকে নিয়ে শত শত মাইল দূরে পারস্য আমি একটা যুদ্ধের কাফেলা পাঠিয়েছি, আমি একটা যুদ্ধের দল পাঠিয়েছি সেই পারস্য নেহাবন্দে। সেই জায়গায় মুসলমানরা ইসলামের পক্ষ নিয়ে কালেমার পতাকা উড্ডীন করবার জন্য সেই জায়গায় পারস্য নেহাবন্দে যুদ্ধ করছে। সেই জায়গায় যুদ্ধের কাফেলার সেনাপতি বানিয়েছে সারিয়াকে। সেনাপতি কে ছিল? সারিয়া। আমি এখান থেকে বুঝতে পারলাম, দেখতে পেলাম, এই সারিয়া মুসলমানদের পক্ষ হয়ে ইসলামের এই কালিমাকে উড্ডীন করবার জন্য যুদ্ধ করছে। আমি এখান থেকে বুঝতে পারলাম, এই সারিয়ার যুদ্ধের এই কাফেলার সামনে তো একটা শত্রু পক্ষ আছে, আবার এই যুদ্ধের পিছনে পাহাড়, এই কাফেলার পিছনে পাহাড়, পাহাড়ের পিছনে আরেকটা শত্রু পক্ষ আছে। এই সারিয়া এবং তার সৈন্য যারা যুদ্ধের মধ্যে লিপ্ত, তারা জানে সামনে শত্রু পক্ষ আছে, কিন্তু পাহাড়ের পিছনে যে শত্রু পক্ষ আছে এটা তারা জানে না। এই জন্য আমি বুঝলাম কঠিন বিপদের মুখে পড়তে যাচ্ছে। এই মুহূর্তে যদি তারা পিছনের শত্রু পক্ষের ব্যাপারে সাবধান না হয়, সতর্ক না হয়, তাহলে এই যুদ্ধের মধ্যে তারা পরাজয় বরণ করবে। এই জন্য আমি এত দূর থেকে বোঝার পরে সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে ডাক দিয়ে বললাম, ইয়া সারিয়া, হে সারিয়া, আল জাবাল, পাহাড়ের সঙ্গে মিশে যাও, হে সারিয়া, পাহাড়ের সঙ্গে মিশে যাও। এই কথা বলার পরে এই সারিয়া পাহাড়ের সঙ্গে মিশে গেছে। তারপরে তাদের যুদ্ধে তারা বিজয় অর্জন করেছে। সুবহানাল্লাহ। এই যে যুদ্ধে বিজয় অর্জন করেছে, হযরত ওমর মসজিদের মেম্বার থেকে আওয়াজটা দিলেন, অথচ সেই পারস্যের নেহাবন্দ সেই জায়গাটি হলো মদিনার জায়গা থেকে শত শত মাইল দূরে। আওয়াজটি করে বসলো এটা পরীক্ষা করবার জন্য, বাস্তব উদাহরণ নেওয়ার জন্য, প্রমাণ নেওয়ার জন্য। সেই নেহাবন্দ থেকে একজন যোদ্ধা মদিনে আসছে। আসার পরে যখন সেই জায়গার যুদ্ধের সব কিছু ঘটনা খুলে বলল, তখন ওই একজন যোদ্ধা বলল, আমরা যখন যুদ্ধ করছিলাম হঠাৎ করে গায়েবী একটা আওয়াজ আসলো যে, ইয়া সারিয়া, পাহাড়ের সঙ্গে মিশে যাও, হে সারিয়া, পাহাড়ের সঙ্গে মিশে যাও। আমরা সবাই পাহাড়ের সঙ্গে মিশে গেলাম। এর কারণে আমাদের যুদ্ধ কৌশলে আমরা উত্তীর্ণ হয়েছি, পাশ করেছি, আর আমরা এই যুদ্ধের মধ্যে বিজয় অর্জন করতে পারছি। তখন মদিনা থেকে বলল, এই গায়েবী আওয়াজটা হযরত ওমর শত শত মাইল দূর থেকে মসজিদে নববী থেকে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের এই আওয়াজকে মদিনা থেকে, মসজিদ নববী থেকে এই বাতাসের মাধ্যমে শত শত মাইল দূরে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ।